জনপ্রিয় গায়িকা দেবলীনা নন্দী এবং তার পাইলট স্বামী প্রবাহ নন্দীর দাম্পত্য সম্পর্ক এখন ভাঙনের শেষ প্রান্তে। একটি সম্পর্ক শুরু হয় ভালোবাসা দিয়ে, কিন্তু সব গল্পের শেষটা সুন্দর হয় না। আমাদের চেনা আলোর ঝলকানির পেছনেও কখনো কখনো জমা হয় এক বুক অন্ধকার, ঠিক যেমনটা ঘটেছে ওপার বাংলার পরিচিত গায়িকা দেবলীনা নন্দীর জীবনে। গত কয়েক মাস ধরে একের পর এক ঝড় বয়ে যাচ্ছে তার উপর দিয়ে, যা নিয়ে এখন নেট দুনিয়ায় তুমুল চর্চা। ঘটনার সূত্রপাত এই বছরের শুরুতেই। এক রাতে গানের অনুষ্ঠান শেষ করে ফেরার পথে হঠাৎ করেই ঘুমের ওষুধ খেয়ে নিজের জীবন শেষ করে দেওয়ার চেষ্টা করেন দেবলীনা। মুহূর্তেই সেই খবর ছড়িয়ে পড়ে চারদিকে। প্রশ্ন ওঠে, এমন একজন প্রতিষ্ঠিত শিল্পীর জীবনে ঠিক কী ঘটেছিল? হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরলেও দেবলীনা আর স্বামীর সংসারে যাননি। রাজারহাটের বাসা ছেড়ে আশ্রয় নেন বাবার বাড়িতে, আর সেখান থেকেই একে একে বেরিয়ে আসতে থাকে এক অশান্ত দাম্পত্যের গল্প। অথচ প্রেম করেই বিয়ে হয়েছিল তাদের। স্বামী প্রবাহ নন্দী পেশায় একজন পাইলট। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সুখী জীবনের অজস্র ছবি একসময় সবাইকে মুগ্ধ করত, কিন্তু সেই হাসি মুখের আড়ালেই জমছিল বিচ্ছেদের মেঘ। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় আইনি বিচ্ছেদের। কিন্তু ভাঙনের এই প্রক্রিয়া ঠিক কতটা সহজ? নিজের ব্যক্তিগত জিনিসপত্র ফেরত নিতে পুলিশ ও বোনকে সাথে নিয়ে পশ্চিমবঙ্গের চন্দননগরে শ্বশুরবাড়িতে যান দেবলীনা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ গেলেও পরিস্থিতি শেষ পর্যন্ত চরম রূপ নেয়। দেবলীনার অভিযোগ, তিনি তার সব জিনিস ফেরত পাননি। বিয়ের গয়না, যাকে তিনি স্ত্রীধন বলছেন, তা থেকে শুরু করে নিজের উপার্জনে কেনা আসবাব সবই আটকে রাখা হয়। তবে সবচেয়ে বড় আঘাতটা আসে তার আত্মসম্মানে। একটি ব্যাগ, যেখানে শুধুই তার ব্যক্তিগত পোশাক ছিল, সেটি জোর করে খুলে দেখানোর জন্য বাধ্য করা হয়। দেবলীনার দাবি, সেখানে তাকে চরম অপমানজনকভাবে নিজের অন্তর্বাস পর্যন্ত জনসম্মুখে প্রদর্শন করতে বাধ্য করা হয়েছে। ভিডিও বার্তায় এই ঘটনার বর্ণনা দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। প্রশ্ন তোলেন, হেনস্থা আসলে কাকে করা হলো? একটি ছোট্ট লাইনে তিনি যেন আঙুল দিয়ে দেখিয়ে দেন পুরো নারী জাতির অবমাননাকে। কিন্তু মুদ্রার তো অপিটও থাকে। দীর্ঘদিন চুপ থাকার পর এবার নীরবতা ভেঙেছেন স্বামী প্রবাহ নন্দী। নিজের আত্মপক্ষ সমর্থনে তার বক্তব্য হুবহু এই রকম, দেবলীনা কিন্তু এমনিতে খুব শর্ট টেম্পার্ড। ও আমাকে চড় মেরেছে, আবার পা ধরে ক্ষমাও চেয়েছে। এফআইআর-এও লিখেছে যে আমি ওকে শারীরিকভাবে নির্যাতন করেছি। আমরা যখন বেড়াতে গিয়েছি তখনও আমাদের মধ্যে কথা কাটাকাটি হতো। ও চাইতো আমি ওর সব কথায় হ্যাঁ বলবো। ও মদ খেয়ে আমাকেও বলেছে যে ঘুমের ওষুধ খেয়ে মরতে চাই। যাই হোক, ও বলে আমি সমাজ মাধ্যমে গিয়ে কথা বলবো। ওটা কি কোনো আদালত? দেবলীনা বলে, হয় সমাজ মাধ্যমে পোস্ট করবে, নয় জীবন শেষ করে দেবে, বা পলিটিক্যাল কানেকশন ব্যবহার করবে। এই ঘটনার পর আমার পরিবার খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছে। প্রবাহের স্পষ্ট দাবি, সম্পর্কের এই বিষাক্ত জটিলতা তৈরি হয়েছে দুই পক্ষ থেকেই। দেবলীনা নাকি প্রায়শই তাকে দাম্পত্য কলহের জেরে আত্মহত্যার হুমকি দিয়ে চাপে রাখতেন। দুই পক্ষের দুই ধরনের বয়ান, আর মাঝখানে দাঁড়িয়ে আজ এক চরম বাস্তবতার মুখোমুখি একটি সম্পর্ক। প্রশ্ন একটাই থেকে যায়, সংসারে ভাঙন কি হঠাৎ করেই চলে আসে, নাকি দীর্ঘদিনের জমে থাকা অদৃশ্য কোনো ফাটলই একদিন সবকিছু গুড়িয়ে দেয়? ভালোবাসা দিয়ে শুরু হওয়া একটা গল্প আজ রূপ নিয়েছে আইনি লড়াই, কাদা ছোড়াছুড়ি আর চরম অপমানে। দিন শেষে এই গল্প শুধু দুজনের নয়, এই গল্প আসলে আমাদের চারপাশের ক্ষয়ে যাওয়া সমাজ আর ঠুনকো হয়ে যাওয়া সম্পর্কগুলোর এক নির্মম চালচিত্র। সম্পর্ক টিকিয়ে রাখতে হয় চারা গাছে পানি দেওয়ার মতো, যার জন্য দরকার দুজন দুজনকে বিশ্বাস ও সম্মান করা। ফাহিমা সুরভি, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।